আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। সম্মানীয় দর্শকবৃন্দ, আমি আপনাদের সম্মুখে একটি মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টি হলো পবিত্র কোরআনের মর্যাদা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন, যার মধ্যে 114টি সূরা রয়েছে, 30টি পারা রয়েছে। এই 114টি সূরার মধ্যে সর্বপ্রথম যে সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করলেন সেটি হলো সূরা আলাকের প্রথম 5টি আয়াত। এই 5টি আয়াতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতটি অবতীর্ণ করেছেন সেটি হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সম্মানীয় দর্শকবৃন্দ, পত্র আয়াত থেকে স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে সর্বপ্রথম নামাজের নির্দেশ দেননি, সিয়ামের বিধান দেননি, যাকাত দিতে বলেননি, হজ করতে বলেননি। যেটা সর্বপ্রথম নির্দেশ দিয়েছেন সেটা হলো পড়া। তাই আমাদের সকলকেই পবিত্র কোরআন মাজিদ পড়তে হবে। যারা আমরা পড়া জানি না তাদেরকে শিখতে হবে। ছোট বড়, যুবক বৃদ্ধ সকলকেই পবিত্র কোরআন শিখতে হবে এবং পাঠ করতে হবে। কারণ এই কোরআন মাজিদ যারা শিক্ষা করে এবং যারা পাঠ করে তাদের সম্পর্কে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যেই ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সেই ব্যক্তি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সম্মানীয় দর্শকবৃন্দ, পত্র হাদিস থেকে আমরা বুঝতে পারবি যারা কোরআন শিক্ষা করে, যারা কোরআন পাঠ করে তারাই হচ্ছে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। তাই আমরা সকলেই চেষ্টা করব পবিত্র কোরআন মাজিদ শিক্ষা করা এবং পাঠ করা। এই কোরআন মাজিদ যারা শিক্ষা করে, যারা পাঠ করে তাদের কি সওয়াব হবে এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন। ইয়াকুলুল কোরআন, কোরআন বলবে রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, ইন্নী মানাতুহু নাওম বিল লাইলি, এই ব্যক্তিকে আমি রাত্রে ঘুমানো থেকে বিরত রেখেছি। অর্থাৎ এই ব্যক্তি না ঘুমিয়ে রাত্রে জাগরণ করে পবিত্র কোরআন পাঠ করেছে। তাই ফাশাফিন ফিহি, এই ব্যক্তির ব্যাপারে আমার সুপারিশকে গ্রহণ করা হোক। তখন এসব ফানে সেই কোরআনের সুপারিশ আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন। তাহলে অত্র হাদিস থেকে স্পষ্টভাবে জানতে পারছি আপনি আমি যদি কোরআন তেলাওয়াত করি, রাত্রি জাগরণ করে হোক, দিনের বেলায় হোক, যে যখন সময় পাবো সে তখনই পবিত্র কোরআন পাঠ করব, তাহলে আমরা পবিত্র কোরআনের সুপারিশ বা শাফায়াত সেই মহাদিবস কিয়ামতের দিনে পাবো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যারা কোরআন পাঠ করে তাদের যে কি পরিমাণ সওয়াব লাভ করা হয় সেটা আল্লাহই ভালো জানেন। তার একটা ইশারা ইঙ্গিত স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনের বা আল্লাহর কিতাবের একটি হরফ পাঠ করবে, ফালাহু হাসানা, তার জন্য নেকি রয়েছে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর নেকি হচ্ছে আমলের 10 গুণ। অর্থাৎ যদি কেউ একবার আলিফ পাঠ করে তাহলে তার আমল নামায় 10টি নেকি লেখা হবে। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আল্লাহ রাসূল বলছেন যে আমি বলছি না আলিফ লাম মিম একটি হরফ, ওয়ালাকিন বরং আলিফ হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সুতরাং যে ব্যক্তি আলিফ লাম মিম এই শব্দটুকু উচ্চারণ করবে
তার আমল নামাতে 30টি নেকি লিখে দেওয়া হবে। তাই